নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবশেষে শেখ মুজিবের ছবি সরালেন সেই প্রধান শিক্ষিকা। কুষ্টিয়া জেলা পরিষদের 9 তলা ভবন, শতাধিক দোকান লুটে নেন হানিফের অনুসারীরা। এবং সর্বশেষ জানাবো, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত বলছেন টিআইবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে, এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। 5ই আগস্ট ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, 3রা আগস্টকে কেন্দ্র করেও আতঙ্ক ছিল। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল তা ক্রমান্বয়ে উন্নতি হয়েছে, আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও কাঙ্ক্ষিত উন্নতি এখনো হয়নি। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে কিনা সেটা আপনারাই ভালো বলতে পারবেন। অবশেষে শেখ মুজিবের ছবি সরালেন সেই প্রধান শিক্ষিকা। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিনের ফোন পেয়ে প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন ছবিটি সরিয়ে ফেলেন। প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন বলেন, বিকেলে শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে ছবিটি আমি নিজেই খুলে বিদ্যালয়ে একটি আলমারি চিলেকোঠায় রেখে দিয়েছি। এ প্রসঙ্গে সরকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দেশের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপজেলার সব বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে। তবে এ বিষয়ে সরকারি কোনো নির্দেশনা নেই। আমি বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট শিক্ষককে বলার পর তিনি ছবি সরিয়ে ফেলেন। তবে এর আগে শামীমা ইয়াসমিন বলেছিলেন, আমার বাবা মহিউদ্দিন মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা, আমি ছবি নামাবো না। কেউ যদি অপসারণ করে সেটা তাদের ব্যাপার। আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করিও ভালোবাসি, তার অপমান কখনোই চাইব না। এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপি নেতারা অভিযোগ করেন, বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য হলেও কেবল এক পক্ষের ছবি ঝুলিয়ে রাখলে তা অন্য দলের প্রতি বৈষম্য তৈরি করে। তাদের দাবি, ইতিহাসে অবদান রাখা সব জাতীয় নেতার সম্মান রক্ষা করা উচিত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা প্রয়োজন। নেছারাবাদ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজাহারুল ইসলাম টুটুল বলেন, 17 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে এককভাবে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টানিয়ে রাখা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব যেন ছিলই না, এমনভাবে ইতিহাস উপস্থাপন করা হয়েছে। আমরা এর বিরোধিতা করি। উল্লেখ্য, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নেছারাবাদ উপজেলার কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি টানানো নেই। শুধু সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষেই তখনও ছবি ঝোলানো ছিল। কুষ্টিয়ায় জেলা পরিষদের 9 তলা ভবন, শতাধিক দোকান লুটে নেন হানিফের অনুসারীরা। আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ নির্মিত কুষ্টিয়া একটি 9 তলা ভবনের দোকান বরাদ্দের ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। 41 কাঠার উপর নির্মিত ভবনের প্রায় অর্ধেক দোকানই দেওয়া হয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অনুসারীদের। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাণিজ্যিক ভবনটি তখন আওয়ামী লীগ নেতা ও তাদের স্ত্রী সন্তান এবং স্বজনরা লুটে নিয়েছেন। কোনো রকম বিজ্ঞপ্তি জারি না করে জেলা পরিষদ আওয়ামী লীগ নেতা ও তাদের পছন্দের লোকদের নামে বরাদ্দ দেওয়া হয়। ভবনটির প্রতি ফ্লোরে জায়গা রয়েছে 18,000 বর্গফুট। গত বছর কোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়ে বাণিজ্যিক ওই ভবনটি। আন্দোলনের শেষ দিকে 4 আগস্ট ভবনের সামনের অংশে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্র জনতা। পরে ভবনটি সংস্কার করে অতি গোপনে পলাতক আওয়ামী লীগ নেতাদের নামে বরাদ্দ চূড়ান্ত করে কুষ্টিয়া জেলা পরিষদ। আওয়ামী লীগ আমলে প্রকৃত ব্যবসায়ীরা ধর্ণা দিয়েও একটি দোকানও পায়নি। জানা যায়, পলাতক আওয়ামী লীগ নেতাদের অনেকের কিস্তির টাকা এখনো পরিশোধ করা হয়নি। তারপর 1 বছর অতিবাহিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি জেলা পরিষদ কর্তৃপক্ষ। উল্টো আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক নেতার কাছ থেকে গোপনে কিস্তির টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সরকার পরিবর্তনের পর জেলার ব্যবসায়ীরা ভেবেছিলেন অনিয়ম উদ্ঘাটিত হবে এবং তারা দোকান বরাদ্দ পাবেন। কুষ্টিয়া শহরের জনবহুল 128 নম্বর নবাব সিরাজউদ্দৌলা সড়কের নিজস্ব জায়গায় 2018 সালে 9 তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ শুরু করে কুষ্টিয়া জেলা পরিষদ। প্রায় 41 কাঠা জমির ওপর নির্মিত ভবনের প্রতি ফ্লোরে জায়গা রয়েছে 18,000 বর্গফুট। সুসজ্জিত বাণিজ্যিক ভবনটির নাম দেওয়া হয় কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার। ভবনের প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত রয়েছে শপিং মল।
পঞ্চম তলায় জেলা পরিষদের নিজস্ব কার্যালয়, ষষ্ঠ তলা বরাদ্দ নিয়েছে বিআরবি গ্রুপ, সপ্তম ও অষ্টম তলা ভাড়া নিয়েছেন লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চেয়ারম্যান হানিফের স্ত্রী ফৌজি আলম। অনুসন্ধানে দেখা যায় দোকান হরিলুটের তালিকায় শীর্ষ রয়েছেন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। তিনি একাই নিয়েছেন 10টি দোকান। তার 3 মেয়েকে জাকিয়া মাসুদ, রোমানা সুলতানা, রেবেকা সুলতানা ও ছেলে রফিকুল ইসলাম ও পিআই রঞ্জু আহমেদের নামে নিচতলায় দোকান নিয়েছেন। এছাড়া আরও 5 জন নিকটাত্মীয়র নামে রয়েছে 5টি দোকান। তালিকার পরের স্থানে রয়েছে আওয়ামী লীগের উপকমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও গত জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা সদর আসনের এমপি প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা। তিনি নিজের নামে চতুর্থ তলায় একাই নিয়েছেন 6টি দোকান। কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র বলেন, দোকান বরাদ্দের বিষয়টি চলমান প্রক্রিয়া। সব দোকান বরাদ্দপত্র চূড়ান্ত করা হয়নি। 10 থেকে 15 দিনের মধ্যে মালিকদের কাছে চূড়ান্ত পত্র দেওয়া হয়। যারা সমুদায় টাকা পরিশোধ করেছেন তাদের দোকানের চূড়ান্ত বরাদ্দ দিতে হবে। এখানে আমাদের কিছুই করার নেই। পলাতক নেতাদের নামে কিভাবে বরাদ্দ দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো অভিযোগ পড়লে সেটি আমরা দেখব। সূত্র জানায়, পলাতক আওয়ামী লীগ নেতাদের নামে এসব দোকানে চূড়ান্ত বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলা পরিষদ। ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু করা হয়েছে। চূড়ান্ত করা হয়েছে তালিকা, জমা নেওয়া হয়েছে 300 টাকার স্টাম্প। এসব কাজ চলছে অতি গোপনে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, দোকান বরাদ্দে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। সাধারণ ব্যবসায়ীদের কোনো আবেদনপত্র জমা নেওয়া হয়নি। ইচ্ছে মতো হরিলুট করা হয়েছে দোকানঘর। কেউ টু শব্দ করার সাহস পায়নি। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অভিজাত এই মার্কেটে দোকান পাওয়া সৌভাগ্যের ব্যাপার। প্রথম ও দ্বিতীয় তলায় 100 বর্গফুটের একটি দোকান 5 কিস্তিতে 18 লাখ টাকায় বিক্রি করা হয়। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আভিজাত এই মার্কেটে দোকান পাওয়া সৌভাগ্যের ব্যাপার। প্রথম ও দ্বিতীয় তলায় 100 বর্গফুটের একটি দোকান 5 কিস্তিতে 18 লাখ টাকায় বিক্রি করা হয়। অথচ এসব দোকানের বাজার মূল্য 50 থেকে 80 লাখ টাকা। আবার নেতা ও তাদের আত্মীয় স্বজনের সুবিধার জন্য 5 কিস্তিতে জমা নেওয়া হয় টাকা। সেই হিসাবে মাত্র 3.5 লাখ টাকা জমা দিয়ে দোকান পেয়ে যান তারা। বাকি টাকা 3 বছর ধরে পরিশোধের সুযোগ দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে পলাতক আওয়ামী লীগ নেতাদের প্রতিনিধি ও তাদের আত্মীয়দের কাছে চূড়ান্ত বরাদ্দপত্র দেওয়া হবে বলে নিশ্চিত করেন ওই কর্মকর্তা। সূত্রে জানা যায়, 2017 সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী রবিউল ইসলাম। তার সময় জেলা পরিষদে শুরু হয় হরিলুটের মহোৎসব। 5 বছরে উন্নয়ন প্রকল্প থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। জেলা পরিষদের জায়গা নিয়েও তার বিরুদ্ধে রয়েছে ভয়ঙ্কর সব অভিযোগ। তার কপাল খুলে দেয় জেলা পরিষদের নির্মিত বহুতল বাণিজ্যিক ভবন। 2022 সালে ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত চলেছে দোকান ও স্পেস বরাদ্দের নামে হরিলুট। পঞ্চম তলা পর্যন্ত 252টি দোকানের মধ্যে শতাধিক দোকান ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দলীয় নেতাকর্মী ও তাদের স্ত্রী সন্তান সহ আত্মীয় স্বজনের নামে বরাদ্দ দেন। প্রতি বর্গফুট 18,000 টাকা নির্ধারণ করা হলেও জায়গায় 22 থেকে 25 হাজার টাকা পর্যন্ত নিয়েছেন হাজী রবিউল ইসলাম। কয়েক বছরে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তিনি ছিলেন মাহবুবুল আলম হানিফের সবচেয়ে আস্থাভাজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।